হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে অনেক দিন পর আমি ইউটিউবে আসলাম। প্রায় 1 বছর হয়ে গেল কোনো ভিডিও করিনি। সামনেই 2023-24 সালের নতুন এন্ট্রান্স এক্সাম বা অ্যাডমিশনের জন্য অনেকে প্রিপারেশান নিচ্ছে। তো অনেকের কাছে এখন কোশ্চিন হচ্ছে যে এইবার কি এন্ট্রান্স এক্সাম হবে বর্ধমান ইউনিভার্সিটিতে 3 ইয়ার এলএলবি অনার্সে অ্যাডমিশন হওয়ার জন্য, কি হবে না? তো এই কোশ্চেনটা অনেকেই আমাকে পার্সোনালি কল করে এসএমএস করে জিজ্ঞাসা করছে। তো আজকে এই বিষয়টার উপরেই ভিডিওটা বানাচ্ছি। তো যদি একটু ডিপলি গিয়ে আমি বলতে চাই তাহলে এটা কারো কাছে সম্ভব নেই নেই বলা সম্ভব নয় বলার যে এবার কি আদৌ আমাদের এক্সাম এন্ট্রান্স এক্সাম হবে কি হবে না, যে 3 ইয়ার এলএলবি অনার্সের জন্য। বিগত 2019, 20, 20, 21, 22, 23 কোনো এন্ট্রান্স এক্সাম হয়নি। আমিও 2023 বাই 23-এ উইদাউট এন্ট্রান্সে অ্যাডমিশন হয়েছি, সেটা গ্রেড পয়েন্টের হিসাবে। তো এবার কি 2023-24 সালে যে এন্ট্রান্স এক্সামটা হবে এবারও কি তাহলে আমাদের তো আমি আমার ব্রাউজারে চলে আসলাম। আর গুগল পেজে আছি এখন। এখান থেকে আমরা সার্চ করব বর্ধমান ইউনিভার্সিটি। তার আগে আমি আমার ডেস্কটপ সাইট করি যাতে দেখতে সুবিধা হয়। তো এখানে টাইপ করব বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার এলএলবি, দেন সার্চ। তো সার্চ করার পরে প্রথমে একটা লিঙ্ক আসবে যেটা লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান। সো এটা একটা www.buruniv.ac.in। তো এটা অথেন্টিকেট ওয়েবসাইট। এটা হচ্ছে মানে বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ 3 ইয়ার এলএলবি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেখা আছে একাডেমিক কোর্স, আর নিচে লেখা আছে 3 ইয়ার এলএলবি। অ্যাডমিশান টাইম হচ্ছে অক্টোবর নভেম্বরে। এটা অ্যাকচুয়ালি অ্যাডমিশান টাইম স্টার্ট হয়ে যাওয়ার কথা, বাট কোনো কারণে এখনও স্টার্ট হয়নি। বাট মেবি হয়ে যাবে, যেহেতু অক্টোবর নভেম্বর বলেছে, এখন ডিসেম্বর আছে, তো খুব তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাবে। এখানেই তার নিচে লেখা আছে এলিজিবিলিটি। এখানে সমস্ত ডিটেল দেওয়া আছে কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া হবে। তো এখানে বলা আছে তো ব্যাচেলার ডিগ্রি দ্বারা, তো এখানে লেখা আছে ব্যাচেলার ডিগ্রি যেটা 10+2+3 প্যাটার্নে হবে, সেখানে 45-এর উপরে মার্কস লাগবে। আর 5% এখানে রিল্যাক্সড করা আছে, মানে ছাড় দেওয়া হবে এসসি ও এসটি ক্যান্ডিডেটসদের জন্য। তারপরে এখানে আছে দেয়ার ইজ নো এজ লিমিট, মানে এখানে এলএলবি করার জন্য কোনো এজ নেই। যে কেউ যে কোনো এজে অ্যাপ্লাই করতে পারে। জাস্ট গ্র্যাজুয়েট হওয়া চাই, মানে ব্যাচেলার ডিগ্রি হওয়া চাই, এবং সেখানে 45% মার্কস মাস্ট হওয়া চাই। যদি এসসি এসটি থাকে তাহলে 5% ওটা ছাড় পাওয়া যাবে। তার নিচে কি বলা আছে, তার নিচে এখানে বলা আছে যে সিলেকশন, কিভাবে সিলেকশন হবে। এখানে লেখা আছে এলিজিবল ক্যান্ডিডেট ইন দ্য রিটেন অ্যাডমিশন টেস্ট। এখানে স্পষ্ট লেখা আছে যে একটা রিটেন অ্যাডমিশন টেস্ট দিতে হবে, যেটা কন্ডাক্ট করবে বাই দ্য ইউনিভার্সিটি। দ্যাট মিনস বর্ধমান ইউনিভার্সিটি একটা এন্ট্রান্স টেস্ট বা অ্যাডমিশন টেস্ট, রিটেন অ্যাডমিশন টেস্ট কন্ডাক্ট করবে, এবং সেটা দেওয়ার পরই মার্কস বেসিসে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা হবে। আর এখানে লেখা আছে তার নিচে অ্যাডমিশন টেস্ট শ্যাল বি অফ 100 মার্কস, মানে 100 মার্কের একটা অ্যাডমিশন টেস্ট হবে। কিসের, মানে কোন সিলেবাসটা, এখানে সিলেবাসটা সঙ্গে সঙ্গে বলা আছে, মানে যে এক্সামটা হবে বা বর্ধমান ইউনিভার্সিটি যে এক্সামটা কন্ডাক্ট করবে এলএলবি অনার্স 3 ইয়ারের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য, সেটার সিলেবাস এখানে নিচেই দেওয়া আছে। যে ইংলিশ থাকবে, ইংলিশ আর জেনারেল নলেজ। তো এই দুটোই টপিক আছে, ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজটা যদি ভালো করে নাও, ওই দুটো থেকেই 100 মার্কের এক্সাম হবে। এবং ওই
নাম্বারের উপর বেসিস করে 3 ইয়ার এলএলবি অনার্স বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেভাবে কাউন্সিলিং বা মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো আমরা এই ওয়েবসাইট থেকে জানতে পারলাম যে অবভিয়াসলি এবার যেহেতু করোনাও নেই আর কোনো প্যান্ডেমিক বা অন্য কোনো বিশেষ কোনো কারণ নেই যে ইউনিভার্সিটি অ্যাভয়েড করবে এক্সামটা, আর তো সেরকম কোনো কন্ডিশন না থাকা এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করা রয়েছে যে অ্যাডমিশন টেস্ট একটা কন্ডাক্ট করানো হবে। তো আমরা এখন এটা হিসাবে বলতেই পারি যে এবার 2023-24 সালে যে 3 ইয়ার এলএলবি অনার্সের অ্যাডমিশন হবে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তো অ্যাডমিশন টেস্টের মাধ্যমেই হবে। তো আজকের ভিডিও এখানেই, তোমরা নিজেরাও অবশ্য চেক করে নিতে পারো, তার নিচে এখানে 3 ইয়ার এলএলবি এর সিলেবাসও দেওয়া রয়েছে। আরও একটু যদি নিচে যায় তো লিস্ট অফ দ্য ডিপার্টমেন্টস অ্যান্ড কলেজেসের লিস্ট রয়েছে। তো টোটাল যে 3 ইয়ার এলএলবি হবে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তো ডিপার্টমেন্ট অফ ল রয়েছে যেখানে 60 সিটস রয়েছে। দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান মানে ইউনিভার্সিটির আন্ডারেই একটা ডিপার্টমেন্ট অফ ল রয়েছে যেখানে 7টা কলেজ আছে। হুগলি মহসিন কলেজ তো একটা এটাও গভর্নমেন্ট কলেজ, আর দ্য ডিপার্টমেন্ট অফ ল এটাও গভর্নমেন্ট। তো হুগলি মহসিন কলেজ এখানে সিট ক্যাপাসিটিটা লেখা নেই, বাট এটা 80 হবে। তার নিচে আছে বেঙ্গল ল কলেজ, মেবি এটা 120 সিটস হবে। জর্জ স্কুল অফ ল মেবি এটা 80 সিটস হবে। এমএক্স ল কলেজ এটা 120 সিটস হবে। তো টোটাল এখানে 5টা কলেজের নামও দেওয়া রয়েছে, যে যে কলেজে তোমাদের এন্ট্রান্স টেস্টের পর নাম্বার বেসিসে অ্যাডমিশন হবে এই 5টা কলেজের মধ্যে হবে। আর এই 5টা কলেজই বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 3 ইয়ার্স এলএলবি অনার্স করাই বা করানো হয় এই 5টা কলেজের মধ্যে। এখানে কলেজের নামের সঙ্গে অ্যাড্রেসও দেওয়া রয়েছে, যেরকম গোলাপবাগ বর্ধমান ডিপার্টমেন্ট অফ ল, হুগলি মহসিন কলেজ রয়েছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, ইমেল আইডি, এভরিথিং দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করার মতো। বেঙ্গল ল কলেজেরও এখানে মেল আইডি দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে। জর্জ স্কুল অফ ল মেল আইডি অ্যান্ড অ্যাড্রেস দেওয়া রয়েছে। এমএক্স ল কলেজ এখানে ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দেওয়া রয়েছে। সো আজকের ভিডিও এখানেই। তো তোমরা যারা এবার অ্যাডমিশন হওয়ার জন্য ভাবছো এলএলবি অ্যাডমিশন হবা, তো তোমরা অবভিয়াসলি পড়াশোনা স্টার্ট করে দাও এই ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজের উপর ভালো একটা নলেজ ক্রিয়েট করো। আর যারা প্রিভিয়াস ইয়ারের এন্ট্রান্সের কোশ্চেন পেপারের উপরে ভিডিও চাও তোমরা কমেন্ট করো। আর যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমরা চাও তো আমার একটা গ্রুপ অলরেডি ক্রিয়েট করা আছে, অনেক দিন আগেই করেছিলাম, তো সেই গ্রুপে গিয়ে তোমরা জয়েন হতে পারো। তো সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আর অনেকগুলো আমি বেসিক্যালি আমি যখন এন্ট্রান্সের জন্য প্রিপারেশন করছিলাম আমার টাইমে, তো অনেকগুলো এসে প্যারাগ্রাফ, লিগাল ম্যাগজিম অনেক কিছু প্র্যাকটিস করেছিলাম। তো তো ওগুলো আমি আমার গ্রুপে শেয়ার করে দিব। তোমরা যদি চাও তো গ্রুপে গিয়ে আমাকে একটু নক করিও, দেন আমি শেয়ার করে দেবো। তো আজকের ভিডিও এখানেই রাখি তাহলে। বাই, টাটা।